আসসালামু আলাইকুম। এসে বললাম আরেকটা নতুন একটা পানির ফিল্টার ফিটিং করব। এটা আমি নতুন ফিটিং করতেছি, এই পর্যন্ত কোনো দিন ফিটিং করে নিয়ে আসছি আমার স্যারের বাসায়, মানে ফিটিংটা করার জন্য। আর এখানে ফিটিংটা করবো, আমি আপনাদের দেখাই। এই যে আসছি স্যারের বাসায়। স্যারের বাসাটা মোটামুটি খারাপ না, খুবই ভালো। এসব বাড়ি থাকলে তার কোনো কথাই নাই। স্যারের বাসা, এইসব বাসা বাড়ি থাকলে তো কোনো কথা না। ফিল্টারটা কোথায় ফিটিং হবে এটাই তো আমি দেখতে চেয়েছি। শরীফ ভাই, ফিল্টারটা কোথায় ফিটিং হবে আমি আপনাদের কাছে আগে ফ্রিজটা ফিটিং করা লাগে। ফ্রিজটা তো এই রুমে ছিল, কিন্তু এই রুম থেকে আবার মনে হয় ওই রুমে নিয়ে গেছে ফ্রিজটা। এই যে ফ্রিজ আর এই যে ফিল্টার, এটা ফিল্টার আর এটা যে ফ্রিজ। এই ফ্রিজটার এখন প্লাগ লাগাবো আমি। এটা ভাষাটা মোটামুটি অত্যাধুনিক। তুলাটাও এরকম বাসা থাকলে তো কোনো কথাই ছিল না। যাই হোক, আল্লাহ সব কিছুর মালিক, সব কিছুর মালিক হলো আল্লাহ। যা করে আল্লাহ সব কিছু ভালোর জন্যই করে। এটা কি বাথরুম? বাথরুম এটা। চলেন আমরা ফ্রিজের প্লাগটা লাগাই, দেখি। এই যে প্লাগ টেস্টার, আমরা যখনই ফ্রিজের প্লাগটা লাগাবো আমি আপনাদের একটা দেখাই। ফ্রিজের তারটা, এই যে তার, এই যে তারটা, এতে তার হয়েছে একটা খয়েরি, নীল আর হলো হলুদ, হলুদ সবুজ মিক্সচার করা। আর এই তারটা কীভাবে লাগাবেন এটাই আমি দেখাচ্ছি। এই যে ধরেন প্লাগটা খুললাম, খোলার পরে এই ধরেন এটা এদিকে লাগাবো, এইটা এদিক লাগাবো। আর আর্থিং, এটা হচ্ছে আর্থিং। আর্থিংটা আপনার দেওয়া লাগবে না, আর্থিংটা দেওয়া লাগবে না। এই যে প্লাগটা লাগালাম, প্লাগটা যে লাগালাম এই দেখেন সবুজ আর হলো নীল, খয়েরি, এই যে খয়েরি, এইটা হচ্ছে নীল। আর আপনি যখন প্লাগটা লাগাবেন, ধরেন ওই যে এটার ভিতরে যখন এইভাবে লাগাবেন, লাগানোর পর দেখা যায় আপনার বডিতে হঠাৎ মাঝে মধ্যে শর্ট করতেছে, আর্থিং করে। তখন আপনি কী করবেন, এইটা লাগানো আছে না, এটা খুলবেন। প্লাগটা খোলার পরে এই যে নীলটা আছে না, নীলটা এদিক দিবেন আর খয়েরিটা এদিক দিবেন, দুই কিনারে ঘুরা দিবেন। তাহলে কিন্তু আর্থিংটা শেষ হয়ে যাবে, আর্থিংটা আর করবে না। কারণ অনেক সময় দেখা যায় অনেক বিল্ডিংয়ে আর্থিং থাকে না, যার কারণে কিন্তু সমস্যাটা হতে পারে। এই জন্য আমি আপনাদের প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিলাম। এই যে ওয়াটার ফিল্টার স্যার, এটা বাইরে থেকে নিয়ে আসছে, এটা আমার ফিটিং করা লাগবে। আমি সম্পূর্ণভাবে এটা ক্যাটালগ দেখে সম্পূর্ণভাবে আমি সব ফিটিং করেছি। অর্থাৎ ফিটিং করার সময় কিন্তু কোনো লোক ছিল না, যার কারণে কিন্তু আমি কোনো ফিটিংয়ের কোনো ভিডিও দিতে পারিনি। এই যে এগুলো যা আছে সম্পূর্ণই আমি ফিটিং করেছি। যেটা অনেক সময় লুজ থাকে, টাইট থাকে, সব কিছুই করে ওই যে পিছনে
আমার কলের পাইপগুলো যেগুলো আমি ফিটিং করেছিলাম, এগুলা ফিটিং করে আমি খুবই আনন্দিত, মানে খুবই ভালো মানে একটা অভিজ্ঞতা, মানে মোট কথা একটা অভিজ্ঞতা যে পেলাম, সেই অভিজ্ঞতা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর ফিটিংটা করা যে এত সহজ আর এতই যে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। এটা হচ্ছে এটার প্লাগ, ফিল্টারের প্লাগ। আর এটা কলটা আমি যেভাবে ফিটিং করেছি আমি খুবই আনন্দিত। মানে এই প্রথম যেই কোনো কাজ করার সময় প্রথম যদি হয় তাহলে কিন্তু জিনিসটা অনেক ভালোই লাগে। তাহলে এটা হচ্ছে বড় ফ্রিজ, ডাবল ডোরের ফ্রিজটা, এটাও স্যারের বাসায় এক কিচেন রুমে ফিটিং করে দিলাম। ওই যে ওইদিকে রাখছিলাম যে ভোল্টেজ স্টেবিলাইজার। আর এটা ফ্রিজটা খুলে দেখলাম যে কী অবস্থা আছে, কোনো পয়েন্ট সমস্যা আছে কিনা বা কোনো আছে কিনা, সম্পূর্ণভাবে সব কিছু কিন্তু দেখা লাগে। তাই জন্য কিন্তু আমি সম্পূর্ণভাবে ভিডিও করে আপনাদের দেখালাম যে ফ্রিজগুলা কেমন। এই ফ্রিজগুলা জায়গা কম কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, মানে ঘরের সৌন্দর্য বাড়ায়, যার জন্য কিন্তু অনেক সুবিধা হয়, মানে সৌন্দর্য বাড়ায় ঘরের, এক কথা শেষ। ফ্রিজের সাথে এই যে ফিল্টার মেশিনটা এখানে ফিটিং হবে। তারপর অন্য ঘরে একটা আছে ডিপ ফ্রিজ। এই যে ডিপ ফ্রিজটাও আমি সম্পূর্ণভাবে কোথায় লাগাবো এটা লাগিয়ে ফিটিং করে সম্পূর্ণ চালিয়ে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয়। এই যে ডিপ ফ্রিজটা দেখেন, এই ডিপ ফ্রিজটা ছিল, এই ডিপ ফ্রিজটা এখানে এনে আমি ফিটিং করে দিয়েছি। এখন এটার ভিতরে দেখা যায় যে ক্লাম্পটা একটু সমস্যা আছে, ক্লাম্পটা আমি জানাবো যে স্যার এটা সমস্যা, পুরো ঢাকনাটা লেগে যায়, ঠিক মতো লাগে না। আর কভারটা, নিচের কভারটা বানানো হয়েছে নতুন করে। আর এই যে ওয়াশিং মেশিন, এই ওয়াশিং মেশিনটা আমি ফিটিং করেছি, কোনোদিনও করিনি, প্রথম অভিজ্ঞতা। এই সম্পূর্ণ লাইন করে করে প্লাগ লাগিয়ে সম্পূর্ণ লাগিয়ে পিছনে আছে ড্রেন লাইন, সম্পূর্ণ ফিটিং করে আমি সব কিছু তাদেরকে বুঝিয়ে দিয়েছি। স্যার এই যে দেখেন ফিটিং করার সময় থেকে অনেক পানি পড়ছে, যে যতবার পাড়া দিই ততবার পেট কাদা ঘটে যায়, কিন্তু করার তো কিছু নাই, একটুখানি ফিটিং করার সময় পানি